পরপর দু ম্যাচে হার গতবারের চ্যাম্পিয়নদের। 11 বল বাকি থাকতেই জয়ের রান তুলল হায়দ্রাবাদ। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছিল চেন্নাই সুপার কিংস, এবার হার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচ গেল মহেন্দ্র সিং ধোনির দল থেকে। প্রথম ব্যাট করে চেন্নাই তোলে 165 রান। 11 বল বাকি থাকতে ম্যাচ জিতল হায়দ্রাবাদ। টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেয় রচিন রবীন্দ্রের উইকেট। 9 বলে 12 রান করেন তিনি। 25 রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ও। তিনি 21 বলে 26 রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর একদিক করে খেলছিল আজিঙ্কে রাহানে, উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেছিল শিবম দুবে। শিবমকে চেন্নাই 4 নম্বরে ব্যাট করতে পাঠাচ্ছে। ওপরের দিকে ব্যাট করার সুযোগ কাজে লাগাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। শুক্রবার 4টি ছক্কা মারেন শিবম। তার মারা ছক্কাগুলো দেখে উচ্ছ্বসিত হয় যুবরাজ সিং। ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেন, এত সহজভাবে শিবম শটগুলো মারছে দেখে ভালো লাগছে। আমার মনে হয় ওকে টি-20 বিশ্বকাপের দলে রাখা উচিত। যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেও সেই ক্ষমতা ওর আছে। শুক্রবার কামিন্সের দেওয়া মন্থর বাউন্সার বুঝতে পারেনি শিবম। অর্ধ শতরান থেকে 5 রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। রাহানে এদিন নিষ্প্রভ ছিল। 30 বলে 35 রান করেন তিনি। একদিক ধরে রেখেছিলেন, কিন্তু শিবম আউট হওয়ার পরেই সাজ করে ফিরে যান রাহানে। জয়দেব উনাদকটের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। ড্যারিন মিচেল এবং রবীন্দ্র জাদেজা মিলে 30 রান যোগ করেন, কিন্তু তারা 27 বল খেলেন। এই মন্থর ইনিংস চেন্নাইয়ের রানের গতি কমিয়ে দেয়। শেষ 3টি বল বাকি থাকতে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামেন। হায়দ্রাবাদ স্টেডিয়ামে চিৎকার শুনে তখন মনে হচ্ছিল খেলা চেন্নাইয়ে হচ্ছে। ধোনি 1 রানের বেশি করতে পারেননি। চেন্নাইয়ের ইনিংসও শেষ হয়ে যায় 165 রানে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।